তো শ্বশুর মশাই পড়াশোনা করেছে? করেছে। কতদূর? 5 পর্যন্ত। বাবা বাবা, অসাধারণ। শোনায় সোহাগা তো শাশুড়ি মা? উনি তো কোনো স্কুলেই যায়নি। অসাধারণ। তোর শ্বশুরমশাই কি করেন? উনি শ্বশুরমশাই উনি তো চা 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 এক্সপোর্ট করে, ইম্পোর্ট করে। তাই নাকি? হ্যাঁ, ইন্ডিয়াতে তো কটা জানো? হ্যাঁ, 18টা টি এস্টেট আছে। বাবা খুঁজে খুঁজে এনে এনে তোর সমস্ত শাড়ি এখানে রাখলাম। কেন? কেন মানে আমি তো পাগল হয়ে যাচ্ছি। সমস্ত শাড়ি, রাজ্যের সমস্ত শাড়ি খুঁজে খুঁজে বের করে আনছি, তুই এত খুঁতখুঁতে তোর একটা শাড়িও পছন্দ হচ্ছে না। আচ্ছা কি করে পছন্দ হবে বলো তো? জুয়েলারির সঙ্গে ম্যাচ করে তো শাড়িগুলো চুজ করতে হবে নাকি? এত বড় একটা ইভেন্ট, এত বড় একটা র্যাম শো, শাড়ি ভালো না হলে ভালো হয়? তো আমি তো রাজ্যের সমস্ত শাড়ি এনে দিলাম, তো একটাও কি এর মধ্যে পছন্দ হচ্ছে না? কিচ্ছু পছন্দ হচ্ছে না। কি এখনো শাড়ি পছন্দ হয়নি? বাছাবাছি চলছে? চলছে, চলবে এখন। বাবা আর কবে বাঁচবি রে? 2 দিন বাদেই তো শো। সেটাই তো আমি বলছি, আর কদিন বাদে শো, এর মধ্যে থেকে একটা বেছে নে। ওনার কোনো শাড়ি পছন্দ হচ্ছে না। আচ্ছা থামো না ভালো বউ, আজকে মেনু কি গো? আমাকে দেখলে একটা কথাই মনে হয় না, ছাই ফেলতে ভাঙা কুলো, সারাক্ষণ হেসেল ঠেলছি। আচ্ছা বাবা ঠিক আছে, বলো না আজকে কি করেছো? ফ্রাইড রাইস আর মাটন চাপ। ওয়াও, ভালো বউ তো ফাটিয়ে দিয়েছে, আজকে খাওয়াটা জমে যাবে। কোহিনূর বাবুর জন্য আলাদা কিছু করো। ওই পাতলা করে জিরে বাটা দিয়ে কোনো ঝোল। আসলে এই ঝাল মশলা ওর সহ্য হবে না। এসে গেছেন। মায়ের থেকে মাসির দরদ বেশি। এই শোনো, আমি না খুব ভালো করে জানি যে আমার ছেলে কি পছন্দ করে কি অপছন্দ করে, বুঝেছো? আমি জানি সেটা। মা, কোনটা পছন্দ কোনটা অপছন্দ সে কথা হচ্ছে না। কথাটা হচ্ছে কোনটা সহ্য হবে আর কোনটা সহ্য হবে না। এসব ফ্রাইড রাইস, মাটন চাপ ওর সহ্য হবে না, ওকে দেবেন না। ওর শরীরটা খারাপ, তার উপর আবার এত কাজের চাপ, তার মধ্যে তুমিও আবার জ্ঞান দিতে এসো। ওর মা জানে ও কোনটা খাবে কোনটা খাবে না। জানেন না। অনেকদিন তো ছেলের সঙ্গে ভালো করে কথাই বলেননি, তাই জানেন না। ও, তা তুমি সব জানো বুঝি? জানি তো। আসলে ভালো না বাসলে জানা যায় না। আর এই বাড়ির কেউই কোহিনূর বাবুকে সেভাবে ভালোবাসেন না। কথায় কথায় পিঞ্চ করাটা বন্ধ করো চুমকো। ও, আর তাছাড়া ওর মা ওকে ভালোবাসে না, তুই ভালোবাসিস। ভালোবাসি তো ভালো মা, আমার স্বামী হয়েছে। ও বাবা, কি ন্যাকামো! বড়দের সামনে দাঁড়িয়ে প্রেম জাহির করছিস। এছাড়া আর উপায় কি ভালো মা? এছাড়া আর উপায় কি ভালো মা? পৃথিবীতে যত প্রেমিক প্রেমিকা আছে সবাই একই পথ বেছে নিয়েছে। আর আমি তাই তোমাদেরকে আজকে একটা কথা শোনাতে চাই, সেটা হলো যে এই বাড়িতে, এই রায় বাড়িতে নতুন করে একটা ভালোবাসার গল্প শুরু হয়েছে। নিউ লাভ স্টোরি। কার লাভ স্টোরি? কার ভালোবাসার গল্প বল? কে প্রেমে পড়লো? তোর বউ? হ্যাঁ, ও তো পড়েইছে। সকাল বিকেল রাত্রি ও প্রেমে পড়েছে, আমার প্রেমে পড়েছে। She loves me and I love her. থাক, সকলের সামনে আর হ্যাংলামো করিস না তো। কার লাভ স্টোরি? কে প্রেমে পড়লো? ওয়েট ওয়েট, দেখো কেউ রাগ করবে না তো? আরে বলবি তো। কেউ রিঅ্যাক্ট করবে না, বল। দেখো কোনো ঝামেলা ঝাঁটি না, একদম শান্তিপূর্ণভাবে হবে। তুই বলবি? কি আশ্চর্য, বলবি তো কার লাভ স্টোরি? সে আর কেউ নয়, আমাদের বাড়ির পুচকে মেয়ে টিকলি। টিকলি? হোয়াট এ নিউজ! টিকলি প্রেম করছে, আমার মেয়ে ভালো বউ প্রেম করছে, অথচ
অথচ আমি জানি না। তুই কি করে জানলি? তোকে কে বললো? আমি বলেছি। তুমি? হ্যাঁ, এই প্রেম তত্ত্বটা আমি আবিষ্কার করেছি। মা, আপনার মেয়ে চুটিয়ে দুবেলা প্রেম করছে। নিখাত প্রেম, ভালোবাসা। বাবা, এ তো ফাটাফাটি ব্যাপার। টিকলিকে ডাক, আমরা তাহলে কথা বলি। শোনাবো, মেয়ে তো বড় হয়ে গেল, খবরও রাখো না। মেয়েরও ডানা গজিয়েছে, দেখাচ্ছি মজা। টিকলি, আই টিকলি। প্লিজ ওকে বকবেন না। না না, বকবো কেন? আমার মেয়ে যখন প্রেম করেছে তখন ঠিকঠাক ছেলের সঙ্গেই প্রেম করবে। আর তাছাড়া ভালো বাড়ির ছেলে যদি হয়, মেয়েটাকে তো আজ না হয় কাল বিয়ে দিতেই হবে। দিয়ে দেবো। ডাকি টিকলিকে। হ্যাঁ, কথা বলি আমরা। টিকলি, টিকলি, এই টিকলি, টিকলি। কি হয়েছে? কি হয়েছে? এসো এসো এসো, তুমি এদিকে এসো। কি হয়েছে? কিছু জরুরি তলব? জরুরি তলব হবে না, এখানে দাঁড়াও, মধ্যখানে কথা আছে। কেন, কি হয়েছে? এই আমার দিকে তাকা, তাকা আমার দিকে। কি ব্যাপার? তুই নাকি প্রেম করছিস? মানে কে প্রেম করছে? টিকলি প্রেম করছে। তুই আমার বোন আর আমি জানতেই পারলাম না তুই প্রেম করছিস। এই এদিকে আয়। সত্যি করে বল, তুই প্রেম করছিস? না না গিনিমো, তেমন কিছু। তেমন কিছু? এমন কিছু মিষ্টি বৌদি, এটা কি হলো? আমি কিছু করিনি, আমার কোনো দোষ নেই। তুই তো দাদাকে বল, দাদা তো সব ফান্ডা ফোর করে দিয়েছে। দাদা ভাই, তুই এটা কেন করলি? এই কি অন্যায় করেছে? যা করেছে বেশ করেছে। তুই এটা কেন করলি? আরে লুকিয়ে লুকিয়ে প্রেম করছিস, আমার দায়িত্ব নেই? এই শোন শোন শোন, এদিকে আরে বলছি, শোন না, কার সাথে প্রেম করছিস? বিয়ে দেবো, বল না। না না, আমি এখন বিয়ে ফিয়ে করবো না, আমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। সব হবে বিয়ের পরে হবে। আমাদের বাড়ির রীতি নেই তুমি প্রেম করে সময় নষ্ট করবে, বুঝেছো? ভালো যখন বেশ হচ্ছে তোমাকে বিয়ে করতেই হবে। শোনো না গিনি বউ, এত তাড়াতাড়ি? দেখো আমার তো এবারে ফাইনাল ইয়ার। তার আগেই বিয়ে হয়ে যাবে, বিয়ের পর পরীক্ষা দেবে। এই শোন, ছেলের নাম কি, কি করে, বাবা মার নাম বল, ফোন করে কথা বলি। কি হলো? আরে কি হলো, চুপ করে আছিস কেন? হ্যাঁ বল না, বাবা মার নাম কি বল, ছেলের নাম কি বল, বল, কথা বলতে হবে তো। কি রে বল না। আরে ছেলের নাম মানে, ধুর বাবা, আমার না কিছু ভালোই লাগছে না। যদি জানতে পারেন ছেলে কি করে, তাহলে কিন্তু এক্ষুনি বিশ্বযুদ্ধ বেঁধে যাবে। কিরে চুপ করে আছিস কেন? বল, ভয় পাস না টিকলি, বল। আরে 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 বাবা, আরে বাবা, ওই কি করে তোর ওগুলো পরে হবে। আরে আগে আমরা ছেলেকে দেখি। হ্যাঁ, ছেলেকে কিন্তু দেখতে খুব সুন্দর, ব্রাইট। হ্যাঁ তোমার তাই নাকি? টিকলি এদিকে আয়, শুনি একটু। তা প্রাণ কাকে চায়? প্রাণ যাকে চায়, চোখ তাকে চায়। প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা।
তাহলে এবার ফাইনাল করে দিই। হ্যাঁ হ্যাঁ হোক। দে এদিকে ফোন নাম্বার দে, বল। হ্যালো, বীরু বলছো? হ্যাঁ শোনো, আমি সম্পর্কে তোমার হবু বৌদি হই। ইয়েস, তুমি যে মেয়েটার সঙ্গে প্রেম করছো আমি তার বৌদি হই। শোনো না, তোমার পরিবারের সঙ্গে আমাদের পরিবার বিয়ে নিয়ে কথা বলতে চায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা বাবাকে বলো একবার ফোন করতে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ একদম, ভালো থেকো। ব্যাস হয়ে গেল, তাহলে সামনের বছর আমার ছোট্ট ননদটির বিয়ে। না না না, সামনের বছর নয়, টিকলির বিয়ে এই বছরই হবে। টিকলি, টিকলি তুই কি বলছিস বুঝতে পারছিস? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আমি কি করব? তুই আর ছেলে পেলি না রে, তোকে বাড়ির কেউ বিয়ে দেবে না, জীবনেও দেবে না। মিষ্টি বৌদি, মিষ্টি বৌদি প্লিজ তুমি এরকম করো না, প্লিজ প্লিজ দেখো কিছু একটা করো প্লিজ। আমি কি করব টিকলি, তো দাদাকে বল। আচ্ছা এই দাদা ভাই প্লিজ দেখ না, কিছু একটা কর। দেখ দেখ, তোকে তো আমি রাখি পরাই, বল তোকে ভাই ফোঁটা দিই, তুই তো আমাকে ভালোবাসিস। আরে বাবা হ্যাঁ ভালোবাসি, কিন্তু টিকলি। হ্যাঁ ঠিক আছে, মানে তুই দেখ, একবার বলে দেখ, একটু চেষ্টা করে দেখ। তোরা বুঝতে পারছিস না কেন, আমি মিরুকে ছাড়া মরে যাবো। বাবা বাবা ঠাস করে একটা চড় মারি, মরে যাবো মরে যাবো। তুই বুঝতে পারিস নি, জানতিস না এই সম্বন্ধে বাড়িতে কেউ মেনে নেবে না। আচ্ছা কি করলি তুই? আরে বাবা আমি কি করলাম? টিকলি তুই বুঝতে পারছিস না? তুই কি করলি? টিকলি তোর তোর শ্বশুরমশাই বীরুর বাবা চা বিক্রি করেন। হ্যাঁ তো এরকম তো পৃথিবীতে অনেক ছেলের বাবাই চা বিক্রি করে, তো তাদের ছেলেদের কি বিয়ে হয় না? টিকলি প্লিজ টুপিটের মতো কথা বলিস না। আর শোন, শুধু চা বিক্রি করে না, ওদের একটা ছোট মুদিখানার দোকানও আছে। আর তোর শাশুড়ি মা বাঙাল, একজন জঙ্গি মহিলা। হ্যাঁ তো আমি কি করব? দাদা ভাই বীরু খুব ভালো ছেলে, বিশ্বাস করো ও খুব ভালো ছেলে। মিষ্টি বৌদি বিশ্বাস করো ও খুব ভালো ছেলে, বীরু সত্যি ভালো ছেলে। আর জানো ও কলেজে স্কলার, কোনোদিন ফার্স্ট ছাড়া কিছু হয়নি ও। আর ওর কলেজের প্রফেসররা বলে ও একদিন বড় সায়েন্টিস্ট হবে। দাদা ভাই স্কলার ছেলে, আমি ওকে খুব ভালোবাসি রে, আই লাভ হিম। দেখ ওর বাবা মা ওকে খুব কষ্ট করে বড় করেছে। টিকলি টিকলি এই কেসটা আমার হাতে নেই, আমার হাত থেকে বেরিয়ে গেছে কেসটা। দেখ তোর বৌদিকে বলে যদি তোর বৌদি কিছু করতে পারে। বৌদি, মিষ্টি বৌদি প্লিজ দেখো না, প্লিজ দেখো, তুমি একটু চেষ্টা করো, একটু চেষ্টা করো। বলছি তুই যেন কি বললি ওর বাবার নাম, মানে তোর শ্বশুরমশাইয়ের নামটা কি বললি যেন? নাম ওনার নাম গোপাল পোদ্দার। হ্যাঁ গোপাল পোদ্দার? হ্যাঁ জানো ওর বাবা ওখানে খুব ফেমাস, ওখানে ওনাকে গোপাল চাওয়ালা নামে চেনে, খুব ফেমাস। কি নামে জানে? গোপাল চাওয়ালা। টিকলি টিকলি তুই আর ছেলে পেলি না? দাদা ভাই আরে বাবা আমি কি করে জানবো যে ওর বাবা মা কি করেন? একবার দেখা কর ছেলেটার সাথে, বিশ্বাস করতে পারবি না তুই, ছেলেটা কি হ্যান্ডসাম, পুরো হিরোদের মতো দেখতে। আর শুধু তাই নয়, নম্র ভদ্র একটা ছেলে, তারপর আবার স্কলার। জানিস ও কখনো সেকেন্ড হয়নি স্কুলে, আর ইউনিভার্সিটিতে সব সময় রেকর্ড মার্কস পেয়েছে, সব সময়। আর হ্যাঁ শুধু তাই নয়, ও ভালো গানও গায়, আর তার সাথে ভালো গিটারও বাজায়, দাদা ভাই থেকেও ভালো। মিষ্টি বৌদি এই যে একদম না, হ্যাঁ আমার বরের সঙ্গে একদম তুলনা করবি না, আমার বর হচ্ছে বেস্ট বর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তুলনা করছি না, তুমি একটু দেখো না প্লিজ, প্লিজ একটু ম্যানেজ করো প্লিজ। কি করবো বলতো, কি করবো? ওইদিকে সব কুমির বড় বড় রাঘব বলে রয়েছে,
আমার শাশুড়ি মা, ভালো মা, গিনি বউ, বুঝতে পারছিস এক একটা পিলার দাঁড়িয়ে আছে ওখানে। তার উপর আবার তোর নলক দি পিপাই, টপকে যাবে কি করে? আমি না কিছু জানি না, আমি কিছু বুঝতেই পারছি না। ও বাবা, ওরা তো আবার ওখানেও যাবে, কি হবে এবার? কি করব আমি? কি করবি? আমি মাথা কাজ করছে। ওই তুই শ্বশুর মশাই পড়াশোনা করেছে? হ্যাঁ করেছে। কতদূর? 5 পর্যন্ত। বাবা বাবা, অসাধারণ। শোনায় সোহাগা, তো শাশুড়ি মা তুমি তো কোনো স্কুলেই যাইনি। অসাধারণ, জাস্ট কিছু বলার নেই। ভাবাই যাচ্ছে না, ভাবাই যাচ্ছে। কিন্তু মিষ্টি বৌদি, ও খুব ভালো ছেলে, বিশ্বাস করো। ও বীরু খুব ভালো ছেলে। একবার তোমরা দেখা করো। এই দাদা ভাই শোন না, একবার দেখা কর, তোদের পছন্দ হবেই। দেখা করলে একবার দেখা কর তোরা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই আগে দেখা করা, তারপর দেখছি। হ্যাঁ রে টিকলি, বীরুর বাবা মা কবে আসবেন? হ্যাঁ আসবে তো, এর মধ্যেই আসবে। আচ্ছা শোন, তোর শ্বশুরমশাই কি করেন? উনি শ্বশুরমশাই, উনি তো চা এক্সপোর্ট করে, ইম্পোর্ট করে। তাই নাকি? হ্যাঁ টি এস্টেট আছে ওদের, অনেক বড় বড় টি এস্টেট আছে। আর ইন্ডিয়াতে তো কটা জানো? হ্যাঁ 18টা টি এস্টেট আছে। 18টা? ও মাই গড, তাহলে তো সব ঠিকই আছে। আর শুধু তাই নয়, বিদেশ থেকে কফি ইম্পোর্টও করে। ও, বাড়ি কোথায়? ও কিনিব কি বলছো তুমি? বাড়ি? বাপরে বাপ, বিশাল বাড়ি, পুরো একদম প্যালেস। বাবা, এরকম পাত্রই তো চাইছিলাম, তাই না? ছেলে কি করে রে? ছেলে ইউনিভার্সিটিতে স্কলার, প্রত্যেকটা এক্সামে 90% মার্কস পেয়েছে, আর এখন রিসার্চ করছে। খুব ভালো পাত্র পেয়েছি। সে তো সোনার টুকরো ছেলে। তা বলি, দেখতে কেমন? আমি বলি বল। পুরো হিরোদের মতো দেখতে। তাহলে আর অপেক্ষা করার দরকার কি? 4 হাত এক করে দিলেই তো হয়। তা বলছি, সময় করে একদিন তোর হবু শ্বশুর শাশুড়িকে বল না এখানে আসতে। ভালো বউ, আমি বলি কি, একটু ধীরে সুস্থে এগোনোই ভালো। কারণ যা শুনলাম, ওনারা যা বড় বিজনেসম্যান, ওনাদের সময় সুযোগ দেখে বোধহয় আমাদের ডাকা উচিত। এই প্রথম আমাদের পরিবারের কেউ অন্য বিজনেসের পরিবারে বিয়ে করবে। নাহলে আমাদের তো বলো সোনার পরিবারের সঙ্গেই বিয়ে থার ব্যাপার। এই প্রথম টি এস্টেটের মালিকের ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে, এই রায় পরিবারের প্রথম। এই টিকলি, ফোনটা ধর তো, আমি একটু বীরুর সঙ্গে কথা বলবো। হ্যালো, কি হলো? তো ফোন ধরি আই লাভ ইউ বলছি। হ্যাঁ